ঢাকার পুরানা পল্টনে প্রকাশ্য গুলিতে নিহত ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ড, যে ঘটনা গত বছরের শেষ দিকে দেশ জুড়ে তীব্র আলোচনার জন্ম দিয়েছিল। সেই বহুল আলোচিত মামলার প্রধান সন্দেহভাজন শুটার অবশেষে ধরা পড়েছেন, তবে বাংলাদেশে নয়, ভারতের পশ্চিমবঙ্গে। বাংলাদেশি গোয়েন্দাদের দেয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেছে পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। এখন প্রশ্ন, কিভাবে পালিয়েছিল অভিযুক্তরা আর কবে তাদের ঢাকায় ফিরিয়ে আনা হবে? রাজধানীর পুরানা পল্টনে গুলিতে নিহত ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদি হত্যা মামলার প্রধান আসামি ও সন্দেহভাজন শুটার ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুলকে ভারতে গ্রেফতার করেছে পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স STF। তার সঙ্গে এই হত্যাকাণ্ডের আরেক অভিযুক্ত আলমগীর হোসেনকেও আটক করা হয়েছে। বাংলাদেশের দায়িত্বশীল গোয়েন্দা সূত্র জানিয়েছে, বাংলাদেশের প্রতিরক্ষা গোয়েন্দাদের দেয়া সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই ভারতের আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালায়। আইনি প্রক্রিয়া শেষে তাদের বাংলাদেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গ পুলিশের STF জানিয়েছে, সীমান্তবর্তী উত্তর 24 পরগনা জেলার বনগাঁ এলাকায় শনিবার গভীর রাতে অভিযান চালিয়ে 2 জনকে গ্রেফতার করা হয়। তদন্তকারীরা বলছেন, তারা অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করে কয়েক মাস ধরে আত্মগোপনে ছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফয়সাল ও আলমগীর স্বীকার করেছেন, তারা দুজন মিলে শরীফ ওসমান বিন হাদিকে গুলি করেন। হত্যাকাণ্ডের পর মেঘালয় সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যান তারা। পরে বিভিন্ন এলাকায় ঘুরে শেষ পর্যন্ত বনগাঁ সীমান্ত এলাকায় অবস্থান করছিলেন। বাংলাদেশি গোয়েন্দা সূত্র বলছে, সম্প্রতি ভারত সফরে গিয়ে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের নবনিযুক্ত মহাপরিচালক মেজর জেনারেল কায়সার রশিদ চৌধুরী হাদি হত্যা মামলার পলাতক আসামিদের গ্রেফতার ও দেশে ফেরত পাঠাতে ভারতীয় কর্তৃপক্ষকে অনুরোধ করেন। সেই প্রেক্ষাপটেই তথ্য যাচাই করে অভিযান চালায় ভারতীয় বাহিনী। ঢাকা মহানগর পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার মোহাম্মদ সরোয়ার জানিয়েছেন, বিষয়টি গণমাধ্যমের মাধ্যমে তারা জেনেছেন এবং আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়ার চেষ্টা চলছে। তবে ডিএমপির অতিরিক্ত কমিশনার ASN মোহাম্মদ নজরুল ইসলাম আগেই দাবি করেছিলেন, অভিযুক্তরা ভারতে পালিয়ে গেছে। গত 12 ডিসেম্বর পুরানা পল্টনের কালভার্ট রোড এলাকায় নির্বাচনী গণসংযোগ চলাকালে মোটরসাইকেলে আসা 2 ব্যক্তি শরীফ ওসমান বিন হাদিকে লক্ষ্য করে গুলি চালায়। মাথায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন তিনি। পরে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হলে 18 ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তদন্তকারীরা বলছেন, নতুন ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড শুরু করার আগেই রাজনৈতিক প্রতিহিংসার শিকার হন হাদি। পুলিশের অভিযোগ অনুযায়ী যুবলীগের এক নেতার পরিকল্পনায় এই হামলা চালানো হয় এবং নির্বাচনী পরিবেশে ভয়ভীতি তৈরি করাই ছিল মূল উদ্দেশ্য। এই ঘটনায় 17 জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দিলেও তাতে অসন্তোষ জানিয়ে আদালতে নারাজি দেয় ইনকিলাব মঞ্চ। পরে আদালত মামলাটি নতুন করে তদন্তের জন্য CIDকে দায়িত্ব দেয়। ভারতে প্রধান সন্দেহভাজনদের গ্রেফতার হাদি হত্যা মামলার তদন্তে নতুন গতি আনতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। একই সঙ্গে সাম্প্রতিক সময়ের কিছুটা শীতল বাংলাদেশ ভারত সম্পর্কের মধ্যেও এই ঘটনা 2 দেশের আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতার একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে। এখন নজর, আইনি প্রক্রিয়া শেষে কবে তাদের বাংলাদেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হয়। জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।